কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, ইদারিং ফেসবুকের কল্যাণে একটা বিষয় আলোড়ন সৃষ্টি করছে, সেটা হচ্ছে কিছু বক্তা বলতেছে কদম মুসি নাকি হিন্দুদের কালচার থেকে আসছে। এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল আছে কিনা, এবং কোরআন হাদিস কি বলে আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। পাঁচই সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে। হিন্দুরা নেয় হলো চরণধুলি, ওখান থেকে আসছে কদম বুসি, ইসলামিক ফরম্যাটের। কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না। আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস। বাবা মা, ওস্তাদ, মুরব্বী, পীর মাশায়েখ ওনাদেরকে কদমবুচি করে থাকে, পায়ে হাত দিয়ে তাদের দোয়া নিয়ে থাকে। তো এটা নিয়ে অনেক বক্তা ইদানিংকাল খুব বাজেভাবে বলছে যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে নাকি এটা এসছে। মূলত কদম বুচি, কদম শব্দটা ফার্সি থেকে এসছে। কদম শব্দ অর্থ হলো পা, বুচি মানে চুম্বন করা। পা চুম্বন করে দোয়া নেওয়ার যে বিষয়টা, এটাকে মূলত কদম বুচি বলা হয়। তো তারা বলছেন যে হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে আসছেন। আমাদের সামনে মিশকাত শরীফ আছে। মিশকাত শরীফের 402 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসছে। হযরত জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তেনার সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়াকানা ফি ওয়াফদি আব্দুল কায়েস, তিনি আব্দুল কায়েস গোত্রের একজন প্রতিনিধি ছিলেন। কলা, তিনি বলেন যে লাম্মা কদিমনাল মাদিনাতা, আমরা যখন মদিনা মুনাওয়ারায় আগমন করলাম, ফাজালনা নাতাবাদারু মিন আরওয়াহিলিনা, আমরা রাসূলের দরবারে যখন আসলাম, এসে আমরা খুব দ্রুত আমাদের যেই বাহনটা ছিল, বাহন থেকে আমরা নেমে পড়লাম। ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলাম। ওয়ারিজলাহু, এবং রাসূলের পায়ে আমরা চুমু খেলাম। দেখেন এখানে মিশকাতের মধ্যে স্পষ্ট হাদিস আপনারা দেখতে পেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে যে হাদিসটি নিয়ে আসছেন, আনিল ওয়াজি' ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال قدمنا فقيل ذاك رسول الله صلى الله عليه وسلم فاخذنا بيده ورجليه نقبلها। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওয়াজি' ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলাম। আমাকে বলা হলো ইনি হলেন আল্লাহর রাসূল। তখন তার হস্তদ্বয় এবং পদদ্বয় ধরে চুমু খেলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। বন্ধুরা, তৃতীয় নম্বরে যে হাদিসটি আপনাদেরকে শোনাবো সেটি হলো আন যাকওয়ান আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা قال رأيت عليا يقبل يد العباس ورجليه। হযরত যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ও পা যুগল চুম্বন করতে দেখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। এরপর চতুর্থ নম্বর যে হাদিসটি আপনাদেরকে শোনাবো, আন সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না কওমান মিনাল ইয়াহুদি ক্বাব্বালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। হযরত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় ইহুদিদের একটি দল, একটি গোত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ও পা মোবারক চুম্বন করেন। অসংখ্য অগণিত মুহাদ্দিসদের অভিমত থেকে এটাই পরিলক্ষিত হয়, এটাই পরিগণিত হয় যে কদম বুসি একটা সুন্নতি আমল এবং এটা একটি জায়েজ আমল। এখন অনেকে বলে যে এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে এসেছে। না, এটা মূলত হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে আসেনি। বড়দেরকে সম্মান করা এটা ইসলাম শিখিয়েছে, ইসলাম ধর্ম আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। বলবে যে হ্যাঁ, মাথা ঝুঁকালে সিজদা হয়ে যেতে পারে। আরে ভাই, সিজদা কাকে বলা হয়? ওয়াদুল জাবাহাতে আলাল আরদ, কপালটাকে জমিনের সাথে লাগানোকে বলা হয় সিজদা। আচ্ছা, আপনি যদি সিজদা দেন কিন্তু আপনার নিয়ত যদি সিজদা না থাকে, তাহলে কি আপনার সিজদা হবে? কোশ্চিন কালেও হবে না। সিজদা দেওয়ার জন্য অবশ্যই সিজদা দেওয়ার নিয়ত থাকতে হবে। যেভাবে করে আমরা আমাদের কৃষক ভাইদেরকে দেখি, তারা কৃষি ক্ষেত্রে ধান রোপণ করে, ধান রোপণ করার ক্ষেত্রে অবশ্যই তাদের মাথা ঝুঁকাতে হয়, রুকুর মতো যেতে হয়, তাদের মাথাটাকে ঝুঁকাতে হয়। এখন কি বলবেন যে তারা রুকু দিচ্ছে ধানকে? না, তারা মূলত রুকু দিচ্ছে না, তারা ধান রোপণ করছে। তাদের এখানে রুকু দেওয়া নিয়ত না, সিজদা দেওয়া নিয়ত না, ধান রোপণ করা নিয়ত। অবশ্যই আমাদের নিয়ত ঠিক করতে হবে। এজন্য আমরা আমাদের বাবা মা, মুরব্বী, ওস্তাদ যারা রয়েছে, তাদের কদমবুসি করা, তাদের পায়ে হাত দিয়ে সালাম দেওয়া, এটা সুন্নতি একটি আমল। এটাকে বেদাত, এটাকে কুসংস্কার বলার কোনো সুযোগ নেই। যারা এই ধরনের কথা বলছে, মূলত তারা কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের মৌলিক বিষয়গুলো তারা বুঝতেছে না, না বোঝার কারণেই এগুলো বলছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।